ইমেলগুলো একদম উত্তর সহকারে তোমাদের জন্য নিয়ে আসলাম ভাইয়া, এই যে উত্তর সহকারে, ঠিক আছে। তোমরা অনেকে বলছো ভাইয়া উত্তর সহকারে দেন, ভাইয়া তোমাদের রিকোয়েস্ট আল হিকমা অনলাইন মাদ্রাসা রাখবে না, এটা হতে পারে না, ঠিক আছে ভাইয়া। তোমরা উত্তর সহকারে তোমরা পাবা, দেখো এই তোমাদের একদম উত্তর সহকারে তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইটার তোমায় শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, জাস্ট শেষ পর্যন্ত তোমরা থাকো, দেখো তোমরা। তো আমরা কিন্তু ইমেল সবাই লিখতে পারি, এখানে যেভাবে লেখা থাকো। আমি কিন্তু তোমাদেরকে ফর্মেট দিছি না ভাইয়া, যে ফর্মেট দিছি জাস্ট তুমি ওই ফর্মেট তুমি ইউজ করবা, এবং ভিডিওর শেষে আমি ফর্মেট আমি তোমাকে দেখাই দিব। তুমি জাস্ট এই বিষয়টা খালি তুমি মনে রাখবা। তোমার কাজ কি ভাইয়া? তোমার কাজ হলো শুধুমাত্র এই সাবজেক্টটা মনে রাখা। এই যে সাবজেক্টটা এখানে যা আছে, এই সাবজেক্টটা তুমি খালি মনে রাখবা। এই যে এই সাবজেক্টটা, এই যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ভাইয়া তুমি এটুকু মনে রাখতে পারবে না, এটুকু প্রশ্নের মধ্যে তোমাকে দেওয়া থাকবে, এইটুকু ভাইয়া তোমাকে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, ঠিক আছে। যারা রাইট অ্যান্ড ইমেল, হ্যাঁ রাইট অ্যান্ড ইমেল ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপারের উপর একটা ইমেল লেখার জন্য তোমার দেওয়া থাকবে, এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তুমি প্রশ্ন থেকে তুমি এইটুকু লিখবা সাবজেক্ট হিসাবে, হ্যাঁ। তো বলবেন যে ভাইয়া টু এসি এগুলো বা এগুলো দেখার কোনো, তোমার কাজ হচ্ছে এই ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই সম্পর্কে, এই যে এইখান থেকে দুই একটা বাক্য মুখস্থ করা। তোমার আর কোনো কাজ নেই ভাই, তোমার আর কোনো কাজ নেই, সব কাজ হচ্ছে আমার, তোমার আর কোনো কাজ নেই। জাস্ট 2 থেকে 3টা বাক্য তোমার নিজের মতো করে, যে হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো তুমি লিখবা, হ্যাঁ। যে রিডিং নিউজ পেপার ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, নাকি এই দিতে পারো, বা আওয়ার ডেইলি লাইফ, এরকম জাস্ট 2-3টা বাক্য তুমি লিখবা, ঠিক আছে। তাহলে বুঝাতে পারলাম এটা তোমাকে, ওকে। এরপর দেখো, এরপর তোমার নট টু ইউজ মোবাইল ফোন, হ্যাঁ। এই সম্পর্কে এইটুকু তোমার দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তুমি কেন মুখস্থ করবে আমাকে বলো তো? তোমার মুখস্থ করার প্রয়োজন নাই, এইটুকু তোমার প্রশ্নের মধ্যে তোমার দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তুমি কাল দেখে রাখো যে প্রশ্ন থেকে আমি কতটুকু নিব, জাস্ট এতটুকু। আর বলো ভাইয়া এইগুলা কি, ভাই এগুলো কিছুই না, ঠিক আছে। তুমি জাস্ট ওই ফর্মেটটা তুমি ইউজ করবা, আর এইখান থেকে তুমি জাস্ট খালি কয়েকটা লাইন বা কয়েকটা বাক্য তুমি মুখস্থ করবা। কয়টা ভাইয়া? 2 থেকে 3টা বাক্য জাস্ট তুমি খালি মুখস্থ করবা, আর কোনো কিছু তোমার প্রয়োজন নাই, ঠিক আছে। এই শেষে কোনো কিছু দেখা দরকার নেই, এইগুলো কোনো কিছু দেখা দরকার নেই। তুমি জাস্ট এই দিক থেকে কয়েকটা 2-1টা বাক্য মুখস্থ করবা ভাইয়া, ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর তোমার অ্যাডভাইস টু টাইম প্রপারলি অ্যান্ড স্টাডি সিরিয়াসলি এই সম্পর্কে, ঠিক আছে। জাস্ট আই হোপ ইউ আর ওয়েল ভাই, বলতো এগুলো কিনা ভাই, বলো ছোটো বাচ্চারা পারে, ঠিক না। জাস্ট এই ছোটো লাইন তুমি খালি মুখস্থ করো, এই কয়েকটা লাইন এই সম্পর্কে, এই সাবজেক্টটা সম্পর্কে তুমি খালি মুখস্থ করো, আর কোনো কিছু প্রয়োজন নাই, ওকে। এরপর দেখো এরপর দেখো এইটার অংশ কিন্তু এটা, যে এটা বলি নেই, এইটা আর উপরটা, হ্যাঁ এইটার অংশই হচ্ছে এইটা, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে তোমার বেনিফিটস অফ মর্নিং ওয়ার্কস, মানে সকালে হাঁটার যে উপকারিতাটা কি, ঠিক আছে। তো মর্নিং ওয়ার্কস আর হাঁটার উপকারিতা কি, তুমি 2-একটা বাক্য লিখতে পারবে না? তোমার এখান থেকে যেই 2-একটা বাক্য ভালো লাগে ভাই, তুমি খালি জাস্ট মুখস্থ করো, ঠিক আছে, আর কোনো কথা নেই ভাই। আর সাবজেক্ট তোমার প্রশ্ন তোমার দেওয়া থাকবে, বা তুমি এটুকু বলো যে ভাই আমি একটু মুখস্থ করে নিবো, ভাই কোনো সমস্যা না, তোমার জ্ঞান বাড়লো, তুমি খাতার মধ্যে লিখে নাও। আমরা তোমাদের যে সাজেশনটা দিছি, তুমি ওই সাজেশনের প্রশ্ন তোলার পরে নিচে লিখবা সাবজেক্ট কি, বেনিফিটস অফ মর্নিং ওয়ার্কস, হ্যাঁ। সাবজেক্ট কি, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তুমি জাস্ট লিখে নিতে পারো, তাহলে তোমার আরও ইজি হয়ে যায় তোমার জন্য ভাই, ঠিক আছে। এরপর দেখো, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের যে ব্যাড ইফেক্টগুলো রয়েছে, তো এইগুলো সম্পর্কে তুমি লিখতে পারবে না, হ্যাঁ। এখানে জাস্ট যেটা বাক্য তুমি মুখস্থ করে নাও, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা দেখো, তোমাদের আলিম প্রিপারেশন সম্পর্কে, আলিম এক্সামের প্রিপারেশন সম্পর্কে একটা আসবে, ঠিক আছে। প্রিপারেশন অফ ইউর আলিম এক্সাম, তোমার আলিম এক্সাম সম্পর্কে একটা লেটার আসবে, একটা লেটার, মানে বিশেষ করে ইমেলে আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। তবে যদি লেটার আসে, লেটার ফর্মেট আমি তোমাকে দিব, কোনো সমস্যা নেই ভাই, একই সেম, তোমার কোনো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আলিম এক্সাম সম্পর্কে তুমি যে একটা বাক্য তুমি প্রথমে লিখবা, কীভাবে লিখবা আমি ওইখানে তোমাকে বলে দিব শেষে। দেখো, এরপর হচ্ছে তোমার কি, ইন্ট্রোডিউসিং আওয়ার কান্ট্রি, মানে ওই যে তোমার বিউটি ইউর কান্ট্রি একটা আমাদের আছে, ঠিক আছে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তোমরা যদি কেউ এটাকে বাদ দিতে চাও, এটাকে বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, ওইটা কমন হয়ে গেলো। তোমরা যদি কেউ বাদ দিতে চাও, তাহলে বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে। যে বলো আমি এটা পড়বো না, তো পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। আর যে বলে যায় দেশের সম্পর্কে যদি একটা বাক্য লিখতে পারবো না, এটা ভাই কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে মুখস্থ রাখতে পারো তুমি, সমস্যা নেই। মুখস্থ রাখতে পারো বলতে তুমি সাবজেক্ট মুখস্থ করবা, আর এখান থেকে 2-3টা বাক্য মুখস্থ করবা, মাই কান্ট্রি ইজ ভেরি বিউটিফুল, নাকি এগুলো তুমি আমরা লিখে পরীক্ষার মধ্যে, ঠিক না, ওকে। এবার দেখো, এইটাও তোমার ওই যে প্রিপারেশন অফ দাখিল এক্সাম, ঠিক আছে, দুবার উঠে গেছে তোমার, এইটা ভালো তুমি এটা মুখস্থ করবা, আর ওইখান থেকে ওইটা ভালো ওইটা মুখস্থ করবা, মানে জাস্ট প্রিপারেশন, এই যে প্রিপারেশন আলিম, সরি দাখিল বলতেছি কেন ভাই আমি, আরে দাখিল বলতেছি, এই যে আলিম, তাহলে তুমি এখান থেকে একটা বাক্য নিতে পারো, এইটার ওইটা কিন্তু এইটার ওইটা কিন্তু সেম, ঠিক আছে, ওইটা আর ওইটা সেম, ওকে। এবার দেখো, টু বি রেগুলার ইন স্টাডি, এইটা আর ওই যে আগেরটা দিয়েছিলাম না তোমাদেরকে, যে টু স্টাডি সিরিয়াসলি, দুইটা একই, ঠিক আছে, ওকে। এইবার আমি তোমাকে বললাম তুমি ইমেলে তুমি কী করবা, দেখো তুমি প্রথমে তুমি ফর্ম লিখবা, আর যদি কেউ বলো আমি আগে ফর্ম না আমি আগে টু লিখবো, লেখো, সমস্যা নেই, ঠিক আছে। তুমি লেখো টু মানে তুমি যার কাছে পাঠাইবা, যেমন তানভীর আহমেদ আমার কাছে পাঠাইতেছো, ঠিক আছে। ফ্রম মানে এখানে তুমি তোমার নাম লিখবা,
ফর্মের মধ্যে তোমার নাম লাগবা, টু এর মধ্যে তোমার বন্ধুর নাম লাগবা, ঠিক এটা হচ্ছে ইমেলের ক্ষেত্রে। ওকে, এরপর তুমি সাবজেক্ট লাগবা, সাবজেক্ট তোমার এইটুকু যদি না লিখতে পারো কোনো দরকার নাই, তুমি লিখবা অ্যান ইমেল অ্যাবাউট কি, অ্যান ইমেল অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অ্যান ইমেল অ্যাবাউট ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আমার কথা কি বোঝা গেল ভাই? এইটুকু মুখস্থ রাখা যায় না, এইটুকু কি মুখস্থ রাখা যায় না? অ্যান ইমেল অ্যাবাউট, এইটুকু মুখস্থ রাখা যায় না? এরপরে তো বাকি তুমি প্রশ্নকে দেখে লাগবা, ঠিক না? এরপর দেখো, এরপর তুমি কি লাগবা? হ্যাঁ, ডিয়ার ফাদার মাদার ফ্রেন্ড, যার কাছে লিখতে বলবে তুমি তার নামটা এখানে লিখবা। তার নাম বলতে তুমি লেখো ডিয়ার রহিম, ডিয়ার করিম, হ্যাঁ, অথবা ডিয়ার ফ্রেন্ড। যদি তোমাকে বলে যে ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে লেখো, তাহলে লিখবা মাই ফ্রেন্ড অথবা মাই ডিয়ার। শেষ। এটা খুব কঠিন জিনিস। এবার লিখবা আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, আমি মাত্র তোমার ইমেলটা পেয়েছি। হ্যাঁ, আই হ্যাভ গট। আমাদেরকে অনেকে কিন্তু বলে যে বলো তো আমি এ প্লাস পেয়েছি, এটার ইংরেজি কি অনেকে বলে, ঠিক না? সেটা তুমি কি বলবা? আই হ্যাভ গট এ প্লাস, ঠিক আছে? এইভাবে কিন্তু বলতে হইব। যাই হোক, তাহলে আই হ্যাভ গট ইউর ইমেল জাস্ট নাও, ঠিক আছে? পাস্ট তোমার কি প্রেজেন্ট পারফেক্ট করতে হয় এটাকে। ওকে, এইটুকু ভালো লাগবা। থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট ফর ইউর সুইট লেটার। হ্যাঁ, মানে তোমার এই মিষ্টি নোটের জন্য তোমাকে কি অন্তর থেকে কি ধন্যবাদ। ওকে, এইটুকু লাগবা। তাহলে হোপ ইউ আর ওয়েল, আমি তুমি ভালো আছো, আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। এরপরে ভাইয়া দেখো 3 থেকে 4টা বাক্য, তিন থেকে 4টা বাক্য তুমি এই খালি ঘরের মধ্যে লিখবা। এই খালি ঘরের মধ্যে তুমি খালি জাস্ট লিখবা। লেখার পরে এরপর লিখবা নো মোর টুডে, আজকে আর না। প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার্স মেম্বার অফ ইউর ফ্যামিলি। দেখো ভাই, একদম নরম শব্দ, ছোট শব্দ। তুমি ভাই এগুলো মানে কয়েকবার যদি তুমি জাস্ট পড়ো, এই মেস আমি দিয়ে দেবো তোমাকে, পিডিএফ আমি তোমাকে দিয়ে দেবো, নো চিন্তা, ঠিক আছে? ওকে, এরপর লাগবে ইউরিবার বা ইউ লাভলি ফ্রেন্ড, এটা লিখতে পারো। ইউ লাভলি ফ্রেন্ড এটা লিখতে পারো, কোনো সমস্যা না। এবার সবাই আছে, আমার নাম লিখে দিলেও হয়তো না, তুমি এখানে যে নাম লিখবো এই নাম লিখতে হবে, ঠিক আছে? ওকে, এবার দেখো তোমার লেটার হচ্ছে 2 ধরনের লেটার থাকে আমাদের, একটু বুঝাই দিই আমি। এখানে আমি আবার সুন্দর করে নোট করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। একটা হচ্ছে ফর্মাল লেটার, মানে আনুষ্ঠানিক বলতে কি যা প্রতিষ্ঠানের জন্য হয়। আর একটা হচ্ছে ইনফর্মাল, তো আমাদের ইনফর্মাল আসবে, আমাদের এইটা আসবে না। আমাদের ইনফর্মাল মানে ব্যক্তিগত মা বাবা বন্ধুদের কাছে যেটা লেখা হয়, এটা এখন তোমার কাছে সহজ যেগুলো, যে ভাইয়া ইনফর্মাল আর কি ফর্মাল, এগুলো আবার কি এখন কি ভাই বুঝতে পারছো? ফর্মাল মানে যেটা প্রতিষ্ঠানের কাছে আমরা লিখি, প্রতিষ্ঠানের কাছে আমরা যে লেটারগুলো পাঠাই কোনো একটা প্রয়োজনে, ঠিক না, ওইটা। আর তোমার ইনফর্মাল হচ্ছে যেটা আমরা ব্যক্তিগত, তুমি আমাকে একটা লেটার পাঠাইলা, হ্যাঁ, লেটার পাঠাল জাল হিকমা অনলাইন মাদ্রাসা, হ্যাঁ, তারপরে কি, হ্যাঁ, 760355yahoo@gmail.com। এরপর তুমি আমাকে একটা লেটার পাঠিয়ে দিলা যে ভাইয়া আমি এই বিষয়টা বুঝতেছি না, আমাকে বুঝে নাই, এরকমভাবে। ওকে, তো দেখো তুমি কীভাবে লিখবা। জাস্ট তুমি নং দেওয়ার পরে এই যেভাবে লাগবে, তুমি এখানে একটা ঠিকানা দিবা, একটা তারিখ দিবা। এরপর হচ্ছে ডিয়ার ফাদার মাদার একটা দিবা, যার কাছে লিখতে বলবো তার নাম দিবা বা তার দিয়ে দিবা এখানে। পরে লাগবা এট ফার্স্ট টেক মাই সালাম, আমার প্রথমে আমার সালাম নেবেন। থ্যাংক ইউ ফর ইউর লেটার, মানে আপনার লেটার জন্য ধন্যবাদ। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহর শেষের মতো আমি ভালো আছি। তো ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য, তাহলে তোমার লেটারের মধ্যে তুমি জানতে চেয়েছো কোন সম্পর্কে? ওই যে আপনার কি জানি ছিল, হ্যাঁ, প্রিপারেশন অফ মাই আলিম এক্সাম, নাকি আমার আলিম এক্সামের প্রিপারেশন সম্পর্কে তুমি জানতে চেয়েছো। ভাই এইটুকু লিখে বিষয় নামটা লিখে দিবা। দেখো তো ভাই খুব কঠিন কিনা, এই যে বিষয় নামটা ভাই এখানে লিখবা, ভাই বিষয় নামটা এখানে লিখবা। লেখার পরে এরপর লিখবা মাই প্রিপারেশন ইজ গুড বাট ম্যাথ, এটা বুঝো না, এইগুলো দিয়ে একটা বানায় টানায় ভাই বাক্য এখানে লিখে দিবা। জাস্ট লিখে দেওয়ার পরে আর এগুলো 1 পৃষ্ঠার মধ্যে লিখতে, কথা বুঝো না, তুমি চাইলে বেশি লিখতে পারবে না। এরপর দেখো, হ্যাঁ, নম্বর 2 ওই যে ইমেলের মধ্যে আমরা যে অংশটুকু লিখছি লাস্টে, ওইটাই কিন্তু এইটা। তাহলে বলতো ভাইয়া একদম কম হয়েছে না বলো? হ্যাঁ, আর এইখানে যেখানে দা লিখছি থ্যাংক ইউ ফ্রম ইউর লেটার, হ্যাঁ, তারপর ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ মাই দাখিল এক্সাম, তুমি আমার দাখিল এক্সামের প্রিপারেশন সম্পর্কে জানতে চেয়েছো, ভাই মাই প্রিপারেশন ইজ ভেরি গুড, বুঝো না, এগুলো লিখে দিবা জাস্ট। ভাই বোঝা গেল ভাই? তো দেখো ভাই, আল হিকমা আমাদের মাদ্রাসা কিন্তু তোমাদের জন্য ভাই অনেক পরিশ্রম করছে ভাই, ঠিক আছে? তো তোমরা জাস্ট ফলো করো, উত্তর সহকারে তোমাদেরকে দিব, সমস্যা নেই ভাই, ইংলিশটা ভয় করার কিছু নেই ইনশাআল্লাহ। তো অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।